আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হান্নান। বিশ্বব্যাপী জলবায়ুর বিরূপ পরিবর্তনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের অংশ হিসেবে রাজশাহীতে জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে। আজ সকালে রাজশাহীর ভদ্রা মোড়ে রিনিউ আর্থ রাজশাহীর আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ব্যানার ও প্ল্যাকার্ডে জলবায়ুর পরিবর্তনের নানা দিক তুলে ধরেন অংশগ্রহণকারীরা। মানববন্ধনে জলবায়ুর পরিবর্তনে রাজশাহী অঞ্চলের প্রভাবগুলো তুলে ধরা হয়। এ সময় বক্তারা বলেন, রাজশাহী গ্রিন সিটি নামে পরিচিত হলেও বর্তমানে রাজশাহীতে গাছের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে। রাজশাহী শহরে বর্তমানে একটি বড় সমস্যা আলোর দূষণ। ভবিষ্যতে এই সমস্যার সমাধান না হলে আরও কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন রিনিউ আর্থ রাজশাহী বিভাগের প্রতিনিধি মোফাজ্জলুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের এইডি কবির হোসেন, ডিরেক্টরস অ্যান্ড অ্যাক্টর গিল্ডের সভাপতি ওয়ালিউর রহমান বাবু, বরেন্দ্র সচেতন সমাজের সভাপতি রায়হান রোহান সহ শিক্ষক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখা থেকে গতকাল জারিকৃত একটি চিঠিতে বগুড়া জেলার গেজেটভুক্ত মৌজাভিত্তিক জনসংখ্যা তথ্য ও জরিপ মানচিত্র দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, বগুড়া পৌর এলাকা ও আশপাশের অঞ্চল নিয়ে সিটি কর্পোরেশন গঠনের লক্ষ্যে সিটি কর্পোরেশন বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তাব প্রস্তুতের জন্য নির্ধারিত এলাকার অধিবাসীদের মতামত ও অন্যান্য তথ্য সহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের অনুরোধ করা হল। চিঠিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফিরোজ মাহমুদ। বগুড়া পৌরসভার প্রশাসককে এ সংক্রান্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ জানান, ইতোমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। সংবাদপত্রে জনসাধারণের মতামত চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। নাটোরে 15 জেলার 19টি শিক্ষা প্রতিষ্ঠানের রোভার দলের অংশগ্রহণে কোর্স ফর রোভার মেট প্রশিক্ষণ চলছে। আজ প্রত্যুষে বিপিপিটি, ফ্ল্যাগ প্যারেড, জাতীয় সঙ্গীত এবং শপথ পাঠের মাধ্যমে দ্বিতীয় দিনের সূচনা হয়। দলীয় শৃঙ্খলা ও আচার আচরণ এবং দ্বন্দ্ব ব্যবস্থাপনা সেশন উপস্থাপন করেন নাটোর জেলা রোভারের কমিশনার ড মোহাম্মদ আল আমিন। ইউনিট কাউন্সিল বিষয়ে সেশন পরিচালনা করেন জেলা স্কাউটসের সম্পাদক এস.এম. মহিউদ্দিন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও দক্ষতা বিষয়ে সেশন উপস্থাপন করেন জেলা রোভারের সহকারী কমিশনার ফরাজি আহমেদ রফিক বাবন। উল্লেখ্য, গতকাল বিকেলে স্কাউটস ভবনে 4 দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস। রোভারমেট প্রশিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি তৃতীয় কলেজ সহ বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানের 50 জন রোভার অংশগ্রহণ করেছেন। আগামী 13 এপ্রিল মহাতাঁবু জলসার মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি হবে। রাজশাহীর আম বাগানগুলোর গাছে গাছে শোভা পাচ্ছে আমের গুটি। এই গুটি ঝরে পড়া রোধে গাছের পরিচর্যা আর যত্ন নিতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষি বিভাগও গুটি ঝরে পড়া রোধে প্রয়োজনে সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছে। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদন। প্রকৃতিতে এখন বসন্ত, মৃদুমন্দ হাওয়ায় রাজশাহীর আমের বাগানগুলোতে গাছে গাছে দোল খাচ্ছে কড়ালি। প্রতিদিনই যেন একটু একটু করে বেড়ে উঠছে। আবার কোন কোন ডালের ফাঁকে মুকুল থেকে গুটি ফুটি ফুটি করছে। এতে দারুণ পুলকিত চাষিরা। তাই গাছের পরিচর্যায় দারুণ ব্যস্ততা তাদের। বাগানে আপনার প্রচুর মুকুল এসেছে, বাগানে এখন বীজ দেওয়া চলছে। আর গুটি কোনটার হয়েছে, কোনটার গুটি কম হয়েছে। পোকা টোকা এখানে পড়ছে গাছে, ওগুলাতে বিষ দিচ্ছি। পোকাটা আপনার এখন ওই বিষটা দেওয়ার পরে মরবে, ওই জন্য আমরা এই পোকাতে বিষটা দিচ্ছি। ফলন আল্লাহ দিলে আশা খুব ভালো হবে যেভাবে আছে এখন। যেগুলার মুকুল বেশি সেগুলার ফলন বেশি। আর এই গুঠিটা হয়ে গেলে আর একবার একটা বিষ পাওয়া যায়, বিষটা মারে, পোকা যেন না লাগে এই কারণে। এদিকে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা জানিয়েছেন, এখন দিনকে দিন খরা বাড়তে পারে। তাই আম চাষিদের সতর্ক থাকতে হবে যেন গাছের কড়ালি শুকিয়ে ঝরে না পড়ে। বিশেষ করে আমের মুকুল এবং গুটি রক্ষায় একটা অনুমোদিত কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবে এবং সাথে সাথে যেহেতু খরা এই সময় থাকে, যাতে আম গুটি যাতে ঝরে না পড়ে সেজন্য গাছের গোড়ায় বেসিন অথবা রিং পদ্ধতিতে সেচ দিবে এবং প্রয়োজনে গাছে মালচিং করবে।
তাছাড়াও যেন কৃষকরা আমদানি ভোক্তা পর্যায়ে নিরাপদ দাম পৌঁছে দিতে পারি, সেজন্য আমাদের গুড এগ্রিকালচার যে প্র্যাকটিস অর্থাৎ উত্তম কৃষি ব্যবস্থাপনা সেটি অনুসরণ করেই অনুমোদিত মাত্রায় যেন সার এবং বালাইনাশক দেয় সে ব্যাপারে আমরা কৃষকদেরকে পরামর্শ প্রদান করছি। রাজশাহী জেলায় এবার 19,603 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, আর এ থেকে ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন আম। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন আমাদের রাজশাহী জেলার সংবাদদাতার প্রতিবেদনটি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 52%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:25। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।